আচ্ছা আমি বুঝি না, তুমি আমার সাথে দেখা করতে চাও না কেন? বাবা আমি তো বিজি ছিলাম না, আমি তো অনেক বিজি ছিলাম। তোমাকে তো একটু বুঝতে হবে আমার ব্যাপারটা। দেখো এত বুঝাবুঝির মধ্যে আমি নাই। তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে যখন হ্যাং আউট করো তখন তোমার কাছে প্রচুর টাইম। আমার টার্ন যখন আসে তখনই তুমি আমাকে বুঝতে বলো। ওয়াই? ওয়েট ওয়েট, আমি কখন হ্যাং আউট করলাম? কেন? ফেসবুকে? FB? আরে ওইদিন তো আমি হ্যাং আউট করতেছিলাম না, ওইদিন তো আমি লাইব্রেরিতে পড়তেছিলাম। সেবিন এসে হঠাৎ করে আমাকে বলে, দোস্ত স্মাইল একটা পিক তুলবো। আচ্ছা তোমার কোনো ফ্রেন্ড যদি তোমাকে হঠাৎ করে বলে চল একটা পিক তুলি, তুমি কি কখনো তাকে মানা করতে পারবা? তুমি তো পারবা না, আমিও পারি নাই। আর শুনো, লাইব্রেরিতে না মানুষজন হ্যাং আউট করতে যায় না, লাইব্রেরিতে মানুষজন পড়তে যায়। বুঝলাম। এই তো সুইট বেবি, তুমি যে সব সময় এত ভালো মতো কেন বুঝো না আমি তো সেটাই বুঝি না। কি এত বড় কথা আমি তোমাকে বুঝি না? দেখো সিয়াম, আমি না ফ্রম দ্য বিগিনিং খেয়াল করেছি তোমাকে একটু স্পেস দিলেই না তোমার মুখে লাগাম ছুটে যায়। শোনো, তোমার এই যে যখন তখন দেখা করার বিষয়টা না, এটাকে ছাড়ো। তোমার আমার সবকিছু সেটেল হয়ে আছে আর থাকবেও। আর তাছাড়া তোমার আমার রিলেশনশিপেও কোনো প্রবলেম নাই, সো ডোন্ট ওয়ারি, ওকে? কিন্তু কোনো কিন্তু টিন্তু নেই। তুমি যদি তোমার সময় নষ্ট করে তোমার ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করে সেলফি টেলফি তুলে ফেসবুকে দাও আর সেটা যদি আমাকে দেখতে হয় দেন ফাইন। আজকে থেকে ডেইলি তুমি আমার সাথে দেখা করবে, আমার সাথে সেলফি তুলবে, আমি যা বলবো তাই করবে। যখন যা বলবো যেভাবে বলবো সেভাবে চলতে হবে। শিখা, সেলফি তুলতে আমার কোনো সমস্যা নেই। তুমি কয়টা সেলফি তুলতে চাও? 5টা, 10টা, 20টা? সেলফিও তুলবো তোমার সাথে, ফেসবুকে পোস্টও করব। কিন্তু তোমার কি মনে হয় না যে সব কথায় তোমার কথা মতো চলতে হবে, তুমি যা বলবা তাই আমাকে করতে হবে? এটা একটু অতিরিক্ত ডমিনেটিং হয়ে যাচ্ছে না? ডোমিনেটিং হলে ডোমিনেটিং, বাট ফ্রম দ্য নেক্সট টাইম আমার কার সাথে মেশা উচিত, কার সাথে হ্যাং আউট করা উচিত, সেটা তোমার কাছ থেকে ছাড়পত্র নিয়ে আমি করবো না, ওকে? বাই দ্য ওয়ে, আমার এখন যেতে হবে, কাজে আমি এখন উঠি। বন্ধুদের সাথে দেখা করতে হবে, আমরা হ্যাং আউটে যাচ্ছি সেন্ট মার্টিনে। সো অনেক শপিং বাকি আছে, তোমার সাথে ফোনে কথা হবে। শুনো, আজকে থেকে নো হাঙ্কি পাঙ্কি। আমি যেন কখনোই তোমাকে কোনো মেয়ের সাথে পিক তুলতে না দেখি। মানে যাবিরও না? ওকে, সাবিনকে নিয়ে প্রবলেম নেই, বাট তারপর বি কেয়ারফুল, ওকে? এনিওয়েজ, আমি বাসা যাব। আম্মু SMS করেছে তাড়াতাড়ি বাসা যেতে বলেছে, রাতে ফোন দিব। আর শুনো, আজকে থেকে যেন আমি তোমার ফোন কখনোই ওয়েটিংয়ে না পাই, ঠিক আছে? তাহলে তো বুঝেছো না কি হবে। যাই, হ্যাঁ, টাটা, থাকো। হ্যাঁ, এক্সকিউজ মি, মিলটা রেডি হলো? থ্যাংক ইউ। ওকে, সো ভালো থেকো, ফোনে কথা হবে। টেক কেয়ার। হ্যালো, এই কই তুই? আসছি একটু জায়গায়। তুই? তুই কি বিজি? না, ফ্রি অ্যাজ অলওয়েজ। মনে ফুর্তি নেই? না। আমারও। চল দেখা করি। কখন? কখন আর, রাইট নাও। কোথায়? আর কই, আমাদের তো একটাই যাওয়ার জায়গা, ক্যাম্পাসে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা ঠিক আছে, রওনা দে তাড়াতাড়ি। ওকে, হ্যাঁ বাই। My song is love. Love to the loveless, show
হয়েছে? তুই এত হতাশ কেন? তো এই তোর না আমি মানা করছি তুই আমার সাথে লাইব্রেরিতে বসে ছবি টবি তুলবি না। এই তুলছস ভালো কথা, তুই ফেসবুকে পোস্ট দিতে গেলে কিসের জন্য আবার? হ্যাঁ, নিজের মোবাইলে রাখা যায় না? ভালো লাগে না? কেন, কি হয়েছে? এই শিখা দিছে না? দিছে, প্রতিদিন যা দেয় না তার থেকে আজকে একটু এক্সট্রা ডোজ দিছে, ভালো মতন দিছে। স্যাড, বাট তারপরেও তো ভালো। আরে অ্যাটলিস্ট শিখা তোকে প্রপারলি টাইম টুম দেয়, পাত্তা পুত্তা দেয়, রাইট? এই তুই আমাকে চিনোস না? আমি জীবনে কিছু করছি উল্টাপাল্টা? তারপরও আমাকে সন্দেহ করে, এত ডমিনেট করে, এত ডমিনেট করে। কেন এত ডমিনেট করে বাবা? আচ্ছা বল, এটা এরকম ভাল লাগে এমন করলে? সন্দেহ ডাউট করা তো ভালো। ডাউট করা মানে হচ্ছে ও তোকে লাভ করে। আর ডমিনেট, গার্লফ্রেন্ড ডমিনেট করবে না তো কে করবে বল? শোন, হ্যাঁ বল বল। কনক যদি আমাকে ডাউট এন্ড ডমিনেট করতো আমি অনেক হ্যাপি থাকতাম, বাট ও তো ভুলেই গেছে আমি ওর লাইফে এক্সিস্ট করি, আমি যে ওর গার্লফ্রেন্ড। আই থিংক হি জাস্ট ফরগট ইট। শোন মামা, এই যে লেভেলের ডমিনেটেড আমি হই না তার কাছ থেকে, এই লেভেলের ডমিনেট যদি উনি করতেন আপনাকে, তাহলে আপনি বুঝতেন আপনাদের রিলেশন তাহলে 2 দিনও টিকতো না। ঠিক আছে, তাহলে আপনিও আমার পেনটা একটু বুঝতে পারতেন। অলরাইট, আমরা কবে থেকে ফ্রেন্ডস? ক্লাস 6 থেকে। একই স্কুল, একই কলেজ, একই ভার্সিটি, ইনফ্যাক্ট এখন একই সাবজেক্টে পড়তেছি। আর তুই এখানে বসে যদি বলিস আমি তোর পেন বুঝবো না, তাহলে দুনিয়াতে কেউ তোর পেন বুঝবে না। সবই বুঝি। মামা এমন কেন করতেছিস বল? আমার দিকে তাকা, তাকা। আমার লাইফে আমার ভালো লাগা খারাপ লাগা আমি আর কার সাথে শেয়ার করি বল? আমি তো সব কিছু এসে বাবা তোকে বলি, তুই না বুঝলে আমার কে বুঝবে আর? তা আমিও তো তোর সাথে শেয়ার করি দোস্ত, আমার আর কি আছে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস টু ইউ ফর বিং দেয়ার, অ্যান্ড ইউ নো হোয়াট, আই লাভ ইউ এতগুলা। It's better. I'm letting you know. হ্যালো। হ্যালো না, হ্যালো না মানে তাহলে কি? তোমার আজকেও খবর আছে। কেন, আমি আবার কি করলাম জান? শোনো, আমাকে চান ডাকবা না তো। তাহলে তোমাকে আমি কি ডাকবো? বেবি? খবরদার বেবিও ডাকবা না। তাহলে? তাহলে তাহলে করো কেন? হ্যাঁ, এই আতিয়া নামে মেয়েটা কে তোমার প্রোফাইলে? আতিয়া, ওটা তো একটা ফেসবুক ফ্রেন্ড। ওকে, ও তোমার পোস্টে এত কমেন্টস করে কেন? ফ্রেন্ড তাই করে। আর তুমি ওর কমেন্টসে কেন লাইক দিছো? ওর কমেন্ট ভালো লাগছে তাই লাইক দিছি। ও তাই, ভালো লাগছে। এখন তোমার ওকে ভালো লাগে তাই না? আরে বাবা ওকে না তো, ওর কমেন্টের কথা বলছি আমি। ওকে তো তুমি লাইক করো না তাই না? না, আমি তো শুধু তোমাকে পছন্দ করি টিয়া পাখি। ধরে নিলাম ইউ জাস্ট লাইক মি অ্যান্ড নো আদার গার্ল। ওয়েট, তুমি কি জেবিনকে মেয়ে হিসেবে ধরো? না, ধরি মাঝে মাঝে। প্লিজ না, প্লিজ তুমি জাবিনকে মেয়ে হিসেবে ধরো না। আর ও তো আমার ভাই ব্রাদার, ও তো আমাদের রিলেশনশিপটা যেন হয়ে যায় এর জন্য কত এফোর্ট দিল না। আর ওর তো বয়ফ্রেন্ডও আছে, তুমি তো জানোই। প্লিজ ওকে এই লিস্ট থেকে বাদ দাও। ওকে ফাইন, জেবিন বাদ। কিন্তু আজকে এই মুহূর্ত থেকে তোমার ফেসবুকে আতিয়া সহ যত মেয়ে আছে সব মেয়েদেরকে তুমি এক্ষুনি আনফ্রেন্ড করবা, প্রয়োজনে ব্লক করবা, বুঝছো? কিন্তু জান কি হলো হঠাৎ করে এমন কেন করতেছো? তোমার কোনো পোস্টে লাইক বা কমেন্ট করা বন্ধ মানে বন্ধ। যদি মানলে মানবা, না মানলে রিলেশনও পসিবল না। শিখা, isn't it too much? 2 মাচ 3 মাচ যাই হোক, ইউ হ্যাভ টু ডু ইট। আর যদি বলি আই কান্ট, দেন? রিয়েলি? ওকে, দেন রিলেশনও আই কান্ট। তুমি কি মনে করো তোমাকে ছাড়া কি আমার চলবে না? শুনো, তোমাকে আমি একটা কথা বলি, তোমার না ভাগ্য ভালো যে তোমার কপালে আমার মতন মেয়ে জুটেছিল। কারণ তোমার যে পার্সোনালিটি, তোমার সাথে কোনো মেয়ে 2 মাসের বেশি টিকবে না। ও তাই না? তাহলে তুমি কিভাবে টিকলা? অন্য মেয়েদের নিয়ে তোমার এত জ্বালা কেন? ইউ ক্যান সে ইটস ওয়ান কাইন্ড অফ সিম্পাথি। এনিওয়েজ, একটা কাজ করো, আমি না তোমাকে একটা চান্স দেই। তুমি কিছু মেয়ের সাথে প্রেম করো, ট্রাই করো, দেখো কিছু একটা করে দেখাতে পারো কিনা। যাও। শিখা, আর ইউ চ্যালেঞ্জিং মি? ইয়েস ইয়েস, আই অ্যাম চ্যালেঞ্জিং ইউ, বিকজ তোমার দ্বারা কিচ্ছু হবে না। ওকে, আই উইল রিমেম্বার দিস। যাও যাও, রিমেম্বার রাখো গিয়ে। একটা কথা আমি তোমাকে ক্লিয়ারলি বলি,
আমার সাথে যদি তোমার রিলেশন রাখতে হয় তাহলে আমি যেভাবে বলবো যেমনে বলবো আমার সব কন্ডিশন তোমার মেনে চলতে হবে। আর ইউ ক্লিয়ার? ক্লিয়ার। ওকে বাই লুজার। এই কি বললা তুমি? কি কি বললা? হ্যালো? হ্যালো, হ্যালো? এই কই তুই? কই মানে? বাসায় ঘুমাইতেছি। এই আমার তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে, আমি আসতেছি। এখন? এখন মানে এখন। দোস্ত, কালকে বললে হয় না? কাল সকালে বললে হয় না, এখন বলছি এখন। আমি আসতেছি, ওয়েট ফর মি। এত রাতে কেমনে কি? তুই এখানে? তোর মাথা নষ্ট নাকি সিয়ান? তুই এত রাতে আমার বাসার স্থান ছেড়ে দাঁড়ানো? কি হয়েছে বলতো? আমার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে শিখা? হ্যাঁ হ্যাঁ, শিখাই। লাইফে পেইন দেওয়ার জন্য কয়টা লাগে আর? আচ্ছা বল, এখন কি হয়েছে আবার? ও আমাকে চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ? বলে কোনো মেয়ে নাকি আমার কপালে জুটবে না, আর যদি জুটেও বাইরে নিয়ে চাস তাহলে নাকি 2 মাস। আই ওয়ান্ট টু প্রুভ আর রং। ওকে, তো এখন কি করবি? জানি না, ফেক রিলেশনশিপ করবো। মানে রিলেশনশিপ কি মগের মুলুক নাকি? তুই চাইবি আর একটা ফেক রিলেশনশিপ হয়ে যাবে? শোন, আমি তো শিখাকে ট্রুলি লাভ করি না, এটাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু ও যে আমাকে এভাবে চ্যালেঞ্জ করলো, এটা কি ঠিক করলো? দেখ, আমি ওকে জাস্ট এটা বুঝাতে চাই যে আমার সাথে রিলেশনশিপে যেতে যে কোনো মেয়ে এনি টাইম রেডি। তো আই নিড আ ফেক রিলেশনশিপ, আর এই ফেক রিলেশনশিপ তুই আমাকে অ্যারেঞ্জ করে দিবি। তোর কি মনে হয় মেয়েরা ফেক রিলেশনশিপ করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে তোর জন্য? ভাই, আমি এসবের মধ্যে নাই। আই রিয়েলি ডাউট কোনো মেয়ে এসব করতে রাজি হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। যা, এই কন্ট্যাক্ট রিলেশনশিপগুলো কেমন হবে? ইম্পসিবল। তুই একটু চিন্তা করে দেখ, যেই মেয়েটার সাথে তুই কন্ট্রাক্টে যাবি, শিখা যদি তাকে ডাবল গিফট অফার করে তাহলে তো সে গিয়ে সবকিছু বলে দিবে, আর তোর গেম প্ল্যান ফাঁস। তাহলে তাহলে আর কি? কিছুই না। তুই শিখাকে রিয়েল লাভ করিস, লাভ করতে থাক। আর এখন তুই যা বাপ, তুই যা বাসায়, তুই ঘুমা, আমারও ঘুমাইতে দে। যা যা। তুই তাহলে দেখ কি বলতে চাস? হ্যাঁ, আমি কি ওর কাছে হেরে যাবো নাকি? অসম্ভব, আমি ওর কাছে হারতে পারবো না। তুই তো নতুন কি? হারলেও তো তুই তোর গার্লফ্রেন্ডের কাছে হারছিস। প্রবলেম কোথায়? সমস্যা কই মানে? আলবৎ সমস্যা আছে। দিস ইজ অ্যাবাউট মাই ডিগনিটি, মাই অনার। আমাকে এটা করতেই হবে। যেমনে পার আমাকে হেল্প কর, আমি যাই না। আচ্ছা ঠিক আছে, তুই যা খুশি তাই কর। তুই এখন এখান থেকে যা। যদি দারোয়ানটা বা আব্বু দেখে ফেলে খুব ঝামেলা হয়ে যাবে, আর আমাদের ব্যাপারে উল্টা ভাববে। তুই যা 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 যা। আইডিয়া, আইডিয়া, ইয়েস 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 ইয়েস। তুই তুই থাকতে আবার আমার তো কিসের টেনশন নেই? আসলেই আমি একটা বোকা। আমি কিছু পারবো না। দেখ, আমি এসবের মধ্যে আমি একদমই ঢুকতে চাই না ভাই। আমার মাফ কর, আমি তোকে কোনো হেল্প করতে পারবো না। শোন, তুই হবি সেই মেয়ে যে আমার সাথে ফেক রিলেশনশিপে যাবে। অসম্ভব। আমি এসবের মধ্যে নাই। এই এই কিসের অসম্ভব? তুই আমার বেস্ট ফ্রেন্ড না? তোকে পারতেই হবে। আরে না না, হবে না, আমি বললাম তো। আরে আমি তো তোর ওয়ান এন্ড অনলি বেস্ট ফ্রেন্ড, মানে তোর অনলি ফিমেল ফ্রেন্ড, যাকে শিখা দেখে জেলাস বা মাইন্ড করে না। সো ভেরি অবভিয়াস, ও কখনো বিলিভ করবে না এটা। শোন, শিখা না আমার গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ড না। আর তোকেও যে আসলে শিখা একবারে সন্দেহ করে না তা না, হ্যাঁ একটু সামান্য করে। বাট শোন, আমার আশেপাশে যাবতীয় যত মেয়ে সবাইকেই ও সন্দেহ করে। হ্যাঁ, এক চিমটি হইলেও সন্দেহ করে। তোর ব্যাপারটা একটু সামান্য, কিন্তু এটাকে আবার অতীব সামান্য করাটা একটু সেকেন্ডের ব্যাপার। তার উপরে দেখ, তুই কিন্তু ক্যাম্পাসের একটা সুন্দর মেয়ে, বুঝছিস? জানো, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। তো তোকে নিয়ে সন্দেহ করানোটা কিন্তু বেশি টাফ হবে না। আই থিঙ্ক যদি প্ল্যান অ্যান্ড প্লে ঠিক মতো ক্লিক করে মামা, জিনিসটা পুরো ব্লাস্ট হবে, ব্লাস্ট। আর যখন তোর প্ল্যানটা এক্সিকিউট হয়ে যাবে, এই সব কিছু শেষ হয়ে যাবে, তোর কি মনে হয় ও আমাকে তোর আশেপাশে থাকতে দিবে? দেখ, আমাদের ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে যাবে। আরে বাবা, যাবে না। শোন, আমাদের প্ল্যানটা যদি একবার এক্সিকিউট হয়ে যায় না কমপ্লিটলি,
মানে আমি ওকে যদি একটা ঠিক মতো শিক্ষা দিতে পারি, তারপরে আমি ওকে যে সব কিছু কনফেস করে ফেলবো। তো কনফেস করলে তো ও সব বুঝেই যাবে, তো আর তো কোনো প্রবলেমই থাকে না। আর তুই তো আমার বেস্ট বাড়ি, এই ঝামেলা কি? তাহলে তো তোর কন্ট্রাক্ট রিলেশনশিপের প্ল্যানটাই ভালো। আর মামা, তোমার সাথে আমার অ্যাক্টিংটা যা জমবে না, বুঝছো, তা তো অন্য কারোর সাথে জমবে না। শোন, একটা জিনিস জাস্ট মাথায় রাখ, আমার টার্গেট তো ওকে ডাম্প করা না বাবা। আমি যে লাইফে একটা সিগনিফিকেন্ট পার্ট প্লে করি, আমার যে একটা ভ্যালু আছে, এটা জাস্ট ওকে বুঝিয়ে দেওয়া। সেটা যদি অ্যাক্টিং করে হোক, তাহলে অ্যাক্টিং করেই বুঝিয়ে দেওয়া। দ্যাটস ইট। আমি কিচ্ছু পারবো না দোস্ত। আমি তোর কাছে মাফ চাই, মাফ চাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দে। এসবের মধ্যে আমাকে রাখিস না। নাই মানে তোকে থাকতেই হবে, হবে মানে হবেই। না পারবো না, সরি। কি তুই পারবি না? না পারবো না, শিওর তুই পারবি না? একদম শিওর। ওকে ফাইন। তো ওই যে তোমার বাইরে যে দারোয়ান চাচ্চু আছে না, আর ওই যে তোমার বাবার বেডরুমে যে বাবা ঘুমিয়ে আছে, তো আমি আস্তে করে একটু চিৎকার করি, তাহলে কি হবে জানো? তারা সবাই আসবে এবং এসে দেখুক যে আমরা কত মধুর একটা প্রেম করতেছি রাত্রে বেলা, না? তো আই জান জান, পাগল নাকি, পাগল নাকি, বাবা জেগে যাবে। ও তুই তো করবি না, না? জান, আমি পারবো, আমি পারবো। আমি তো তোর সব শর্ত আমার রাজি। ও ইয়ে ওই চুকু 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 লক্ষ্মী একটা মেয়ে। এরকম হলেই তো হয়। শোন, অনেক হয়েছে, তুই আমাকে আজকে অনেক ডিস্টার্ব করে ফেলছিস। তুই এখন ভিতরে যা, তুই ঘুমা, আমাকে ঘুমাইতে দে, ঠিক আছে? আমাকে ডিস্টার্ব করিস না। গো। কি খবর? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলা কি করলা না? কিছুই তো বললা না। ওটা তো আপনি সময় আসলেই জেনে যাবেন, এত টেনশন নেওয়ার কি আছে, না? ওকে, ইউনো আমি তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, হ্যাঁ। আমি ছাড়া না তোমার কোনো ওয়ে নাই। আরে বান্ধবী, তুমি এখানে ও আমার প্লেজেন্ট সারপ্রাইজ। কখন থেকে খুঁজছি আমি তোমাকে? বলো না তুমি এখানে। সরি। হ্যালো, কি খবর? কি অবস্থা? কেমন যাচ্ছে? এই তো ভালো, খুব ভালো। তোমার কি খবর? আমার জোশ যাচ্ছে। আর আমার খবর আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করবে, ওই তো আমার সব খবর রাখে। হাউ সুইট। আমাদের দুজনেরই দিন দুর্দান্ত যাচ্ছে, বুঝছো? আর তোমাকে তো বলাই হয় নাই, লাস্ট নাইট দ্য বারবিকিউ পার্টি, ও মাই গড, ইট ওয়াজ ইউ অসম, লাইক দি ফুড? এক্সিলেন্ট, সোয়ার। সোয়ার। আচ্ছা ঠিক আছে। আমরা যখন একসাথে থাকি, we spend so good quality time. We should do this more often. আমি তো সেটাই বলি, তুমি না টাইম দাও না আমাকে। I will, don't worry, সামনে থেকে। That's sweet. আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, রাতে তো কথা হবে, হুম, সো হুম। এখানে এত পকপক না করি Sure, আমি। sure. ওকে? আই, তুমি কিন্তু বাসায় যেয়ে আমাকে সাথে সাথে জানাবে, ওকে? হ্যাঁ, sure, don't worry. টেক কেয়ার, বাই। Bye. শিখা, you also take care, bye. হ্যাঁ, sure. সাবধানে যেও। হ্যাঁ, don't worry. এই। সুইট একটা মেয়ে। লিসেন, জি? তোমরা না একে অপরকে তুই বলে ডাকতা, এই তুমি তুমি হলো কবে থেকে? না অ্যাকচুয়ালি গত মাস থেকে। না আমরা তো অনেক ক্লোজ, তাই ভাবলাম দুজন দুজনকে তুমিই ডাকি। তাই? হ্যাঁ। কই, আমাকে তো কিছু বললা না। তোমাকে বলার মতো ইম্পর্টেন্ট মনে হয় তুই বলি নাই। ও আচ্ছা, ওকে। আর লাস্ট নাইটের বারবিকিউ পার্টি? তুমিও না পারো, বুঝছো? এরকম পার্টি তো আমরা কতদিন ধরে করে আসছি, এটা ইটস নট আ বিগ ডিল। আচ্ছা ওয়েট, তুমি আমাকে যে এত প্রশ্ন করছো, আর ইউ জেলাস? কি? আই, কি বলতেছ এসব? তোমাদেরকে নিয়ে আমার জেলাস আর কি আছে? তুমি এমন কি হয়ে গেছো যে তোমাকে নিয়ে আমার জেলাস করতে হবে? কুল কুল। শাট আপ, আম কুল। আমি না আসলে ভুলে গিয়েছিলাম, জানো না? তুমি যে আমাকে নিয়ে জেলাস হবা, আমার তো সেই যোগ্যতাও নাই। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এনিওয়েজ, আমি যাব। শিওর। আসো, কি হলো? আসো। আসি। রেডি রেডি চুপ চুপ চুপ, কিসে রেডি রেডি। আমি কি করব? 3 2 অ্যাকশন। You are so funny, Siam. আই নো। তুমি জানো জাবিন, মানে তোমার সাথে যখন আমি থাকি না, আমার এত রিলিফ লাগে, এত ভালো লাগে। তাই? হ্যাঁ। Yeah, me too. কথা বল। কি বলবো? কথা বলতে তাই। আচ্ছা আমরা কোথায় যাবো এরপর? আমরা আজকে আচ্ছা ভালো কোনো রেস্টুরেন্টে I গেলে want to have pastries. ওকে ফাইন।
আচ্ছা আমরা জোসেটের রেস্টুরেন্ট আছে নতুন, আমরা ওখানে ভালো ডেজার্ট পাওয়া যায়। ওকে Okay. আমরা ওখানে যাবো। চলে গেছে মামা রাখ তোর হাই ফাই। ওকে বেচারি কি ভাবলো, শুধু শুধু খারাপ ভাবে বললো না, মানে দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট। এই অফজা, কিসের খারাপ ভাবলো? আমি কি আমার রিলেশনশিপ খারাপ করার জন্য করতেছি নাকি? আমি তো রিলেশনশিপের বেটারমেন্টের জন্য করতেছি। আমি কি চিট করতেছি? তাও একটা মেয়ে মানে আই ক্যান রিলেট, মানে বেচারির ফিলিংস গুলো তো ইউ সো ব্যাড। জেবিন, তুই না আমার ফ্রেন্ড, তুই ওর ফ্রেন্ড না, তো আমার সাপোর্টে কথা বল। ইয়া হোয়াটএভার, তাও বেচারি মানে ও না আমাকেই খারাপ ভাবে। খুব দরদ উতলায় পড়তেছে তোমার না, খুব দরদ তোমার। শোন, আমরা একটা প্ল্যান করছি, আমাদের প্ল্যান সাকসেসফুল হচ্ছে, ইটস গোয়িং স্মুথলি, ইটস সুপার। সো লেটস সেলিব্রেট। তুই সেলিব্রেট করতে থাক, আমি যাই আমার ক্লাসে। ওকে বাই। খুব খারাপ। কি সিরিয়াসলি যাচ্ছিস? তুই একদম জাত। আমি যা তাই। বাট এই জেবিন, এই ওটা কনক না? হ্যাঁ তো মেরে গের সাথে জানি না। দেখ দেখ। উপস, ক্যারিয়ার এটা ভালো। দেখো তো কোথায় যাওয়ার টাওয়া। সরি দোস্ত, আমি জেবিন দোস্ত, আম সরি দোস্ত, মানে ও যে ওই টাইম এরকম একটা ছ্যাঁচড়ামি করবে আমি না বুঝি নাই, মানে কি করব। তো কোনো কিরকমই আমি জানি না, আন্ডারস্ট্যান্ডেড, আমি বুঝি ওর ওর অফিস, ওর পড়া, ওর টাইম নাই আমার জন্য, আমার এটা বড় একটা ইস্যু না। বাট এই যে এখন তো ফ্রি ছিল, রাইট? ওর জবের বাইরে ওর ফ্রি সময়টা যদি ও আমার সাথে স্পেন্ড না করে অন্য কারোর সাথে স্পেন্ড করে, হাউ এম আই সাপোজ টু ফিল? আমাদের 3 বছর হয়ে যাচ্ছে, ও যদি আমাকে এখন না বুঝে তাহলে কখন বুঝবে? আমি জাস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, ইউ নো, আই এম টায়ার্ড অফ হিম, জাস্ট টায়ার্ড অফ হিম। আইডিয়া। মাফ চাই তোর আরিয়া, আমার মুড খুবই খারাপ, এখন আমি কিচ্ছু করতে পারবো আর না। রাখ, আমাকে নিয়ে না, তোকে নিয়ে। শোন, তোদের রিলেশনশিপটা তো অনেকদিন হলো, রাইট? দেখ, আমরা যদি সেম প্লট সেম স্টোরি রাখি, এবার তুই আর কনক থাকবি, খালি এন্ট্রি দিব আমি। মানে শোন, এই রিলেশনশিপে তোর যে একটা ভ্যালু আছে, তোর নিজের একটা ডিগনিটি আছে, রাইট? তো কেন তুই এটা খালি খালি লুজ করতেছিস? কনকেরও তো বাবা বোঝা দরকার যে তুই কত ভ্যালুয়েবল। এটা ও এখনো বুঝে নাই, ওকে এটা ফিল করাইতে হবে। ওকে? ওকে, বাট ভাই, বাচ্চাট নাই কোনো, যেটা বলতেছি ওটা শোন। তার থেকে বড় ব্যাপার, যখন আমার দরকার ছিল তুই আমার বেস্ট ফ্রেন্ড হিসাবে আমাকে হেল্প করছিস না? সো ইটস মাই টাইম টু রিটার্ন ইউ দ্য ফেভার। কোনো কথা বলতে পারবি না। হোয়াটস ইট? লেটস ডু ইট। হ্যালো, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, তুমি এখানে? ও, তুমি আমাকে কল দিলে তো পারতাম, আমি তো একদম ফ্রি ছিলাম, চলে আসতাম। ভেরি ব্যাড। তোমাকে ফোন দিতাম, মানে এখনই দিতাম, কিন্তু ওই যে ওর সাথে দেখা হয়ে গেল। ও হচ্ছে রোদেলা, রোদেলা যাবেন। হ্যালো, আমি হচ্ছে কনকের গার্লফ্রেন্ড, বলেছে? হ্যাঁ, ওই যে বলছিলাম না তোমাকে, ওই যে আমার গার্লফ্রেন্ড, ওই তো আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, তাহলে তুমি আগে বলবে না? আচ্ছা ঠিক আছে, এখন কথা বলো, আমি পরে। ঠিক আছে, টাটা। টেক কেয়ার, বাই বাই। শোনো, ওই যে তোমার হাত কিন্তু খুব সুন্দর, মানে নরম, মানে ফর্সা আর কি, ওই ভবিষ্যৎ উজ্জ্বল আর কি। টেক কেয়ার। তারপর তুমি হাত দেখতে পারো, তুমি আমাকে আগে কখনো বলো না, দিস ইজ নট ফেয়ার, তুমি আমার হাত তো কখনো দেখো না। ওকে। এক্সকিউজ মি, ভাই, আপনি নাকি অনেক ভালো হাত দেখেন। বাট সরি, আপনি কে? আপনি আমাকে চিনেন না? না। যাবেন, তুমি না একবারে দুষ্ট। তুমি বলবা না ভাইয়াকে আমাদের রিলেশনশিপের কথা? ধ্যাৎ, রিলেশনশিপ মানে কি এগুলার? কিসের রিলেশনশিপ? আপনাকে বলে নাই আমাদের রিলেশনশিপ তো অনেক ডিপ। আমি কিছু বুঝতেছি না, কি হচ্ছে কি এখানে? ডিপ মানে কি? আশ্চর্য তো। ডিপ মানে হচ্ছে একদম ছোট্ট কালার থেকে, ও আমার ছোট্ট কালার ফ্রেন্ড। সো সরি ব্রো, সো সরি। আমি কনক।
হ্যাঁ আমি আপনাকে অনেক ভালো মতো চিনি। রিয়েলি? হ্যাঁ আমরা তো প্রায় আপনাকে নিয়ে কথা বলি। আচ্ছা, হ্যাঁ তো বুঝলাম না কেন আপনার কথা বলেনি। কিন্তু জাবিন, তুমি কি আমাদের মানে তোমাদের কথা আমাকে বলেছো? হ্যাঁ কতবারই তো বললাম, 100 বার বলেছি। তুমি না, তুমি কিছু মনে রাখতে পারো না। সরি আই এম সো সরি ব্রো, আমি আসলে এত প্রেসারে থাকি, মানে আই এম সো সরি ব্রো। হ্যাঁ প্রেসারে থাকলে তো হবে না, প্রেসারে থাকলে হালকা হয়ে আসবেন, সব ভালো লাগবে, দেখবেন প্রকৃতি অনেক সুন্দর। আপনি যদিও ভুলে গেছেন বাট আমি কিন্তু ভুলি নাই। কি ভুলে নাই? আজকে আমাদের কোথায় যাওয়ার কথা? আমাদের আজকে বুফেতে যাওয়ার কথা। বুফে? তুমি না একবারে দুষ্ট, ভেরি ব্যাড, এটা ঠিক না। চলো তাহলে আমরা আমাদের বুফেতে যাই। চল। কোন? ও আচ্ছা আচ্ছা ভাই, আমরা তো প্রায় বুফেতে যাই, তো আমি নেক্সট দিন যেদিন আবার বুফেতে যাব ওদের আপনাকেও নিয়ে যাবো। আজকে আমাদের অনেক আগে থেকে প্ল্যান তো হ্যাঁ। শিওর শিওর ব্রাদার, নো প্রবলেম। থ্যাংক ইউ। সো ম্যাম, লেট আস হ্যাভ আওয়ার লাঞ্চ। শিওর। কিন্তু কোন? আরে কনক তো কনক, ও তো বাসায় আছে, ওকে যে কোনো সময় নিয়ে যাওয়া যাবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মানে জাবিন তুমি যাও। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো ভাই, ঠিক আছে, টেক কেয়ার। চলো। In the light of the sun, is there anyone? Oh, it has begun. Oh dear, you look so lost. Eyes are red and tears are shed. This world you must have crossed, you said. You don't know me and you don't even care. Oh yeah. She said you don't know me and you don't wear my chains. Oh yeah. Yeah. হ্যালো, কি রে, তোর নাম্বার বিজি কেন? কোথায় আমার নাম্বার বিজি? নাম্বার তো তোর বিজি। ও না, মানে আই গেস আমরা একই টাইমে ট্রাই করছিলাম তো তাই। হতে পারে। তো বলেন কেন ফোন দিচ্ছিলেন? না, এই যে তুই আমাকে ফোন দিয়েছিস, কল আমি রিসিভ করেছি, তুই আগে বলবি তারপর আমি বলবো। পারবো না, আগে তুই বল। না, আগে তুই বল। শোন জাবিন, আমার যে প্রবলেমটা না সেটা হচ্ছে একবারে জীবন মরণ সংক্রান্ত, বুঝছিস? তো এরকম ইম্পর্টেন্ট ব্যাপার আমি ফোনে বলতে পারবো না, এটার জন্য সামনাসামনি মিট করতে হবে। আর তোরটা যদি লেস ইম্পর্টেন্ট হয় তুই ফোনে বলে দিতে পারিস, নো প্রবলেম। না মানে আমার তো ইম্পর্টেন্ট, সামথিং আউট অফ দি বক্স, সো আই গেস ইভেন আই শুড মিট ইন 10। ওকে ফাইন, লেটস মিট, চলে আয়। ওকে ঠিক আছে। চেক ইন দিলাম, তুই আর আমি অ্যাট দিস প্লেস। ওকে। জায়গাটা সুন্দর। হ্যাঁ সুন্দর। তুই আর আমি কিন্তু আগেও এখানে এসেছি, বাট
এতটা সুন্দর লাগেনি। রাইট। তোকে আজ ডিফারেন্ট লাগছে। ডিফারেন্ট লাইক? ডিফারেন্ট অ্যাজ ইন বিউটিফুল। আর তোকে নার্ভাস। কি আমি নার্ভাস? হ্যাঁ না, কেন বলি এটা? আর ইউ শিওর তুই নার্ভাস না? বিং অনেস্ট, আমি একটু নার্ভাস। বাট ওয়াই? আইসক্রিম খাবি? তুই আমার কোয়েশ্চেন আনসারটা অ্যাভয়েড করছিস না? কোথায় কোথায় ওয়েট করলাম? বাই দ্য ওয়ে, তুই আমাকে যে ফোনে বলি তুই খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবি আমাকে, তো ইয়া বলে ফেল। হ্যাঁ, বাট তুই আগে বল, তোরটা শুনি। আরে না, তোরটা আগে বল, কারণ তুই বলি না তোরটা অনেক ইম্পর্টেন্ট, আর তুই তো জানিসই অলওয়েজ লেডিজ ফার্স্ট। মানে ইম্পর্টেন্ট না, আজকে আমরা জেন্টস ফার্স্ট করি। বল না প্লিজ। বললাম তো, তুই বল। জাবিন, বুঝতেই তো পারছিস আম গড ড্যাম নার্ভাস। আমার হাত পা কাঁপতেছে, দেখ চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে। মানে জাবিন বল না, জাবিন প্লিজ বল, তুই বল। সিয়াম, বললে বলে ফেল, নাহলে এখন উঠে চলে গেলাম। এই কেন? বল, বস বস, আমি বলতেছি। গিভ মি আ মোমেন্ট। হ্যাঁ ঠিক আছে, টেক ইউর টাইম। ওকে, আল্লাহ বিসমিল্লাহ। জাবিন, সেই ছোট্টকাল থেকে তুই আর আমি বেস্ট ফ্রেন্ড। আমাদের ফ্রেন্ডশিপটা এতটাই ডিপ ছিল যে তুই আর আমি প্ল্যান করে কি করলাম, একই স্কুলে ভর্তি হলাম, একই কলেজে ভর্তি হলাম, দেন একই ইউনিভার্সিটিতেও ভর্তি হলাম। কেন? যেন আমরা দুজন দুজনের থেকে আলাদা না থাকি। রিজন কি বলতো? কারণ তুই আমাকে আর আমি তোকে যতটা ভালো মতো বুঝি, আমার মনে হয় না আমাদেরকে এত ভালো অন্য কেউ বুঝে। আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা কি শুধুই বন্ধুত্ব, নাকি সামথিং বিয়ন্ড দ্যাট? এটা বোঝার অপরচুনিটি তুইও পাসনি, আমিও পাইনি। রিজন কি? কারণ যখন আমরা এটা বোঝার ট্রাই করব, তার আগেই আপনিও রিলেশনশিপে, আমিও রিলেশনশিপে। কিন্তু দেখ, মানে ইটস স্ট্রেঞ্জ রাইট, যে না তুই তো রিলেশনশিপে পুরোপুরি হ্যাপি আর না আমি। এটা কি সৃষ্টিকর্তার কোনো প্ল্যান নাকি অন্য কিছু? আমি জানি না। আমি অনেক ভেবেছি, সারা দিন ভেবেছি, সারা রাত ভেবেছি, ভেবেছি ভেবেছি আর ভাবতে ভাবতে আমি এখন ক্লান্ত। ইনার পিসটা নাই, বুঝছিস? মানে ইনার পিস দরকার। আর হয়তো আমার এই ইনার পিস ওই দুটো হাতের ছোট্ট সংস্পর্শে। জেবিন, আমি আমার হাত বাড়িয়ে দিতে চাই। Will you hold my hand? Will you be my best friend? Will you be my best buddy as before? Zabin, can we take our friendship to the next level? Can we? সিয়াম, তুমি এখানে? তোমার চেকিং দেখে আমি দ্রুত চলে আসছি। ভালো করছি না? হ্যাঁ, ভালো করছি। হাই জাবিন, হাউ আর ইউ? এই তো গুড। জাবিন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওকে নিয়ে একটু সাইডে গিয়ে কথা বলি। শিওর। সিয়াম প্লিজ আসো না, জাস্ট সেকেন্ড।
জেবিন, তুই কোথাও যাবি না, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। শিখা বলো, কি বলবো? I'm so sorry. Sorry বাবু। নো, আমি এখন বুঝতে পারছি তুমি আমাকে কতটা লাভ করো। আমি যদি তোমাকে কখনো হার্ট করে থাকি, I'm so sorry. শিখা, তার আগে আমার কিছু কথা তোমার শুনতে হবে। কি কি কথা শুনবো? সরি বললাম না বাবু, প্লিজ অ্যাটলিস্ট এখন এখন এরকম করবা না। আর যদি তো কিছু পরও তুমি এরকম করো, সিরিয়াসলি আই উইল কিল মাইসেলফ। আরে পাগল, কি বলতেছে? আই লাভ ইউ সিয়াম, প্লিজ। আম্মু, মনটা খারাপ? না তো। না, কিছু একটা হয়েছে তো, চেহারা দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। বল না। না বাবা, আই এম টোটালি ফাইন। না না না, ফাইন না। কি সমস্যা আমার সাথে শেয়ার কর, শেয়ার কর মা, শেয়ার করা যাবে? আচ্ছা ঠিক আছে, বলা না গেলে বলার দরকার নেই। তাহলে এখন আমি আমার আম্মুর জন্য তার ফেভারিট ইটালিয়ান পাস্তা তৈরি করে নিয়ে আসি, তাহলে মুডটা ভালো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আম্মুজি, কনকের মা টেলিফোন করেছিলেন। উনি বলছিলেন যে আমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে তোর আর কনকের বিয়েটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উনি করে দিতে চাচ্ছেন। আর তুমি কি বলেছো? না, আমি কিছুই বলিনি। আমি বলেছি যে তোর সাথে কথা বলে মানে তোর সুবিধা অসুবিধাগুলো জেনে নি। মানে এক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, মানে তোর যদি কোনো সমস্যা না থাকে, আই মিন তোর ডিসিশনের উপর সবকিছু নির্ভর করছে, তুই যেটা ভালো বুঝবি সেটাই হবে। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি বলতে হবে তা না। ততক্ষণে যাই, আমি চমৎকার করে আমার মামনির জন্য ইটালিয়ান পাস্তাটা রেডি করে নিয়ে আসছি। থ্যাংক ইউ। বাবা, সরি ম্যাম। তুমি ওনাদের হ্যাঁ বলে দাও। শিওর? 100% শিওর? হ্যাঁ, 100%। God bless you, my child. It's easier to fall and harder to stand. জেবিন,
আই জেবিন This isn't a crime. কি তোর প্রবলেম কি? তোর ফোন অফ কেন? তুই ক্যাম্পাসে আসছ না কয়দিন? তোর বাসায় গেছি আমি, তো দারোয়ান বলে তুই নাকি ঢাকার বাইরে, কবে আসবে জানে না। জেবিন হোয়াটস রং? কি হয়েছে আমাকে বল। তোর কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার মতো ইচ্ছা আর এনার্জি দুটোই আমার মধ্যে নাই। ওয়েট আ সেকেন্ড। হোয়াটস দিস? হোয়াটস দিস মানে? এটা আমার বিয়ের কার্ড। নেক্সট 14th আমার বিয়ে। উইথ কনক? উইথ কনক মানে? ইয়েস অফকোর্স উইথ কনক। কনক ইজ মাই বয়ফ্রেন্ড। ওর সাথে বিয়েটা অনেক আগে থেকে সেট করো আমার ফ্যামিলি থেকে। জেবিন আমি সবকিছু জানি, কিন্তু তুইও ভালো মতো জানিস যে হি ইজ নট দ্য পারফেক্ট ওয়ান ফর ইউ। আরে কোথায় তুই আর কোথায় কনক? কোনোভাবেই তোদের যায় না। জেবিন কেন কেন জেনে শুনে হবে একটা রং ডিসিশন নিচ্ছিস? কেন তুই নিজের লাইফটা এভাবে নষ্ট করতেছিস? Who the hell are you? Who the hell are you to talk about my fiancé, huh? আমার সাথে কে যায় না এটা ডিসাইড করার রাইট তোকে কে দিয়েছে? অনেক বলে ফেলছিস, বুঝছিস? লিমিট ক্রস করবি না, মনে থাকে যেন। জেবিন আমি কিন্তু কোনো কিন্তু না, কোনো কিন্তু না। আমার সাথে ভুলেও আজাইরা কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না। এতক্ষণ যা যা বললাম সব মাথায় রাখবি। এটা তোর জন্যই। বিয়েতে আসলে খুব খুশি হবি। ভালো থাকিস। Is this the new year or just another night? Is this the new fear or just another fright? Is this the new tear or just another desperation? বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা সিয়াম ভালো আছিস? The finger গুড। just another. এই তো লাস্ট সেমিস্টার না? দেখ বাবা, Is the king আমি কিন্তু তোর কোনো কথাই শুনবো না। to hit তোর মা আমার সাথে লন্ডনে বসে শুধু দুশ্চিন্তা করে direction? আর কাঁদে। Most in all আমার আর এসব দেখতে একটু ভালো লাগে না। আমি বুঝি না কেন তোকে বাংলাদেশ থেকেই পড়তে হবে। মানুষের ছেলেরা বিদেশে থেকে পড়তে পারে না, পড়ে তো। আর তুই তার উল্টো। যাই হোক, অনেক কথা আছে। এবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েই সোজা লন্ডনে চলে আসবে। তোর একটা কথা ক্লিয়ার করে বলি, আর কোনো নয়ছয় করা চলবে না। ব্যাস। বাবা আমি তো আমি তো আমার বুঝি না। যা বলছি সরাসরি বলছি। আসবি মানে আসবি, আর কোনো অপশন তোর সামনে খোলা নেই। আমার তো মনে হয় না তার কোনো কারণ আছে। সো চলে আসবে। দিস ইজ ফাইনাল। নেক্সট মান্থ মনে থাকে যেন। হ্যালো হ্যালো। some broken noses in the back. Is this a new year or just another desperation? You push until you're shoving, you bend until you break, till you stand on the broken fields where your fathers lay. It'll be a day like this one when the world caves in. সিয়াম, তুমি কখন এলে? হঠাৎ তোমাকে দেখতে ইচ্ছে করছিল।
তোমাকে অনেকবার কলও করেছি, কল তো রিসিভ করলে না, তাই ভাবলাম তোমার বাসায় চলে আসি, আর এসে তোমাকে পেয়েও গেলাম। ও ভালো তো। সিয়াম, শুনলাম আজকে জেবিনের বিয়ে। ঠিকই জানো। তুমি বিয়েতে যাচ্ছ? তোমার কি মনে হয়? তুমি যাচ্ছ না? তাহলে জেনে শুনে এই প্রশ্নটা কেন করছো আমাকে? তোমাকে একটা রিমাইন্ডার দেওয়ার জন্য, কিসের রিমাইন্ডার? যে আজ থেকে জেবিন চিরজীবনের জন্য অন্য কারো হতে যাচ্ছে। এইসব রিমাইন্ডার আমাকে দিয়ে কি লাভ? আমি কে? অনেক লাভ আছে, তুমি এমনটা কেন হতে দিচ্ছ? শিখা, আমি হওয়া বা না হওয়ার কে? শোনো সিয়াম, একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমাকে দেখে তোমার কি মনে হয় আমি অনেক স্যাক্রিফাইসিং মাইন্ডের একটা মেয়ে? যদি তোমার এই ধারণা থেকে থাকে তাহলে একদম ভুল। আমি কিন্তু হারার মতো মেয়ে নই, এমনকি এতটা বোকাও নই যে নিজের বয়ফ্রেন্ডকে সহজে ছেড়ে দিই। ইউ নো হাউ মাচ আই লাভ। আর তাই তোমাকে রিমাইন্ডার দিচ্ছি, আজকে তোমার সো কল বেস্ট ফ্রেন্ড জেবিনের বিয়ে। জানো কেন? বিকজ আই লাভ ইউ। আমি তোমার ভালো চাই। আমি চাই তুমি ভালো থাকো, যেভাবেই থাকো, অলওয়েজ হ্যাপি থাকো। আর আমি জানি তোমার এই হ্যাপিনেসটা তুমি আমার সাথে থাকলে কখনোই ফিল করবে না। আর এটাও জানি এই হ্যাপিনেসটা তুমি জেবিনের সাথেই পাবে। আমি জানি আজকে যদি তুমি জেবিনকে হারিয়ে ফেলো, তুমি ভিতর থেকে দুমড়িয়ে মুচড়িয়ে শেষ হয়ে যাবে। ঠিক তুমি বুঝো নাকি বুঝেও না বুঝার ভান করছো? দেখো সিয়াম, আজকে যদি তুমি এই ভুলটা করো না, সারা জীবনের তোরে তোমার অনেক বড় একটা মাসুল দিতে হবে। আর আমি এটা চাই না। প্লিজ ডোন্ট ডু ইট। তোমার নিজের ভিতরে যত জেদ আছে সব ছুঁড়ে ফেলো, দৌড়ে গিয়ে নিজের ভালোবাসাকে গ্র্যাব করে নাও। প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আজকে তুমি জীবনের যে পার্টিতে দাঁড়িয়ে আছো, তুমি চাইলে একটা হ্যাপি এন্ডিং হতে পারে, সেই সুযোগটা তোমার আছে। ভুল করো না। যাও সিয়াম, সময় অনেক অল্প। প্লিজ গো। Oh, my sheet is so thin. So I say I can't Thank you. sleep. Go, stupid. It's so very cold. আরে সিয়াম না, কি অবস্থা? বস, ফ্র্যাঙ্কলি স্পিকিং মোটেও ভালো না। কেন, কি হয়েছে? ক্যান হ্যাভ 5 মিনিটস ফ্রম ইউ? খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো ভাইয়া। শিওর? আপনি আগে আমাকে প্রমিস করেন ভাই, প্লিজ। আমি যাই বলবো আপনাকে, আপনি প্লিজ কোনো রিয়াক্ট করবেন না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলো তো, সময় নষ্ট করো না, বলে ফেলো। জেবিন যে আজকে আপনাকে বিয়ে করছে, আপনি কি জানেন সেটা সম্পূর্ণ জিদের বশে করছে? জিত? কিসের জিত? আমার উপর জিদ ভাইয়া, আমার উপর। এই, তোমার উপর জিত করবে কেন? ক্লিয়ারলি বলো তো কি হয়েছে? জেবিনের সাথে কোনোভাবেই আপনার যায় না। কোথায় জেবিন, কোথায় আপনি? যায় না মানে কি? আমার সাথে তাহলে কিভাবে বিয়ে হচ্ছে? যায় না বস, যায় না। এই, তোমার ব্যাপার স্যাপার কিন্তু আমার ভালো লাগছে না। যা বলার এক বাক্যে বলো। কারণ
কারণ জেবিন আপনাকে ভালোবাসে না। মানে কি? জেবিন ভালোবাসে আমাকে। এই কি বললা তুমি? যে মেয়েটার সাথে একটু পরে আমার বিয়ে, সেই মেয়েটা আমাকে ভালোবাসে, সে ভালোবাসে তোমাকে? ভাইয়া প্লিজ আপনি উত্তেজিত হবেন না, প্লিজ প্লিজ আপনি একটু 5 মিনিট আমার কথাটা শুনুন ভাইয়া। অনেক গেস্ট বসে আছে, আপনার বাজে রকমের সিমটেড হয়ে যাবে ভাইয়া। প্লিজ আপনি আমাকে একটু চান্স দেন আপনাকে বোঝানোর জন্য ভাইয়া, প্লিজ প্লিজ। এই সিনক্রেট কি আমি করতেছি? একটু পরে আমার বিয়ে, তুমি আইসা বলতেছো যে মেয়েকে আমি বিয়ে করতেছি সে আমাকে ভালোবাসে না? ভাইয়া আপনি যদি আমার কথাটা আজকে না শুনেন তাহলে 3টা জীবন একসাথে নষ্ট হয়ে যাবে। আপনি প্লিজ একটু বুঝার ট্রাই করেন। আমি অনেক কষ্টে অনেক সাহস নিয়ে আসছি ভাইয়া। আজকে এই দিনে আমি কথাটা না বললে আমি জীবনে কখনো বলতে পারতাম না ভাই। এটা সারা জীবনের জন্য আমি হারায় ফেলতাম ওকে। আপনি প্লিজ আমার কথাটা শুনে আমি আপনার পায়ে পড়ি। এই 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 সিয়াম এই 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 কি হইছে রে? এই কি হইছে? চল বেটা আমারে। বিয়ে বাড়ি কুল। কি হচ্ছে? জেবিন দিস ইজ সর্ট অফ পাগলামি, আই নো। আমার এটা ছাড়া আজকে কিচ্ছু করার ছিল না, ট্রাস্ট মি। এই তুই আমাকে সময় দিছিস, তুই জানিস না হাউ মাচ আই লাভ ইউ। তুই বুঝিস না কেন আজকে আমাকে এই পজিশনে আনলি তুই? সিয়াম বাড়াবাড়ি হইতেছে কিন্তু। জাস্ট ওয়ার্নিং দিতেছি। বস বাড়াবাড়ি হইলে বাড়াবাড়ি। আজকে যদি আমি এই বাড়াবাড়িটা না করি আপনার আমার ওর 3 জনের লাইফটা এক জায়গায় নষ্ট হয়ে যাবে। আপনি নিজেকে দেখছেন কখনো? আপনাদের 2 জনের জীবনে যায় আপনি জানেন না আপনার ক্যারেক্টার কিরকম? আপনি কত মেয়ের হাত ধরছেন। ইউ নো হোয়াট, আমাদের ছেলেদের প্রবলেম কি? নিজের ক্যারেক্টারে যত দাগ থাকুক না কেন বিয়া করার সময় কিন্তু ভাই একবারে সলিড মেয়ে লাগবে। আর কোনো মেয়ের হাত পাচ্ছেন না যে আপনি ওর হাত ধরতে আসছেন? সিয়াম আপনি জানেন আপনি কেন আজকে এই বিয়েটা করতেছেন? কারণ যদি আজকে এই বিয়েটা আপনি না করেন না তাহলে ওর মতো একটা ভালো মেয়ে আপনার হাতছাড়া হয়ে যাবে। ইনসিকিউরিটি বস, ইনসিকিউরিটি। আপনি কি লাইফে কমের জীবন ধ্বংস করছেন? আপনি কি মনে করেন আমরা কিছু জানি না এগুলা? আপনার মতো একটা ক্যারেক্টারলেস ছেলে কেন ওর মতো একটা ভালো মেয়ের লাইফ নষ্ট করবেন? কেন? আপনি যখন রিলেশনশিপে ছিলেন আপনি ওকে একটু মাত্র কেয়ার করছেন, ওর একটু খবর রাখছেন? রাখেন নাই বস। আপনি কিচ্ছু করেন নাই রিলেশনশিপের জন্য। ইউ ডোন্ট ডিজার্ভ দিস রিলেশনশিপ। আপনি সবার লাইফ নষ্ট করতেছেন। আরে বাপ আপনি তো ক্যারেক্টারলেস। এই সিয়াম অনেক হইছে। এই কি কার সাথে বন্ধুত্ব করছো তুমি? আমার মান সম্মানের কি অবস্থা করলা তুমি? কেন ওর হাতে মার খাচ্ছিস? তুই জানিস আমার কষ্ট হচ্ছে। ওঠ, তুই তাহলে বলিস না কেন? লাভ ইউ ইডিয়েট। এইরকম তোমার এতক্ষণ সময় লাগে? কতগুলো বাড়ি করছিস তুই আমাকে? মাইরের কি দেখছস? তোরা আমি মাইরা ফেলবো। ওরে ছাড় না। ভাই সাহেব আপনি কি এখনো দাঁড়িয়ে থাকবেন? এই যে এই বখাটা ছেলেটা আমার ছেলেটাকে মেরে কি অবস্থা Sorry, করলো? bro. আপনি তাও কিচ্ছু বলছেন না এখনো দাঁড়িয়ে দেখছেন। না 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 না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের ছেলেকে এইভাবে মার খাবে, এটা 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 একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এর শক্ত বিচার হবে। আমি টোটাল বিষয়টা দেখছি। একটু ঠান্ডা হন প্লিজ। বাবা তুমি এদিকে আসো। বাবা ওঠো, বাবা, তারপরে ওঠো প্লিজ, ওঠো। আমি দেখছি আমি ছেলেটা দেখছি, আমি বিয়ের দিন দেখছি। কি অবস্থা করলো? ভাই সাহেব আপনি পুলিশকে খবর আচ্ছা দিন। পুলিশকে আমি দেখছি। তুই এখনই ফোন দে। হ্যাঁ ঠিক আছে ফোন ঠিক দে। আছে, চলো আপনি চলো। বিচার করেন তারপর আমরা এখান আচ্ছা থেকে আচ্ছা যাব। আমি বিচার করব। আচ্ছা আমি শক্ত বিচার করব। ছাড়েন না। হ্যাঁ ঠিক আছে চলো না। বিচার করেন তারপরে ভাই, যাই। আসুন তো, চলেন। সাহস কত বড়? আচ্ছা, না ঠিক আছে বাবা আমি দেখছি তো। আমার মেয়ে তো, আমি দেখছি। বিচার করতে হবে। তুই এমন কেন বলতে পারিস? কেমন?
কখনো সময় করিস না। কোথায়? এই জন্য আজকে সময়কে সময় করে ফেলছি। আচ্ছা, আজকে থেকে আমি সময়ের কাজ সময় করব, প্রমিস। প্রমিস? যেমন? যেমন না, যেমন নো 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 নো, ইম্পসিবল। এইখানে মাঝ রাস্তায় তোর সাহস তো কম না দেখি। আরে তুমি যদি থাকো সাথে তাহলে কি আর সাহসের অভাব হয়? সিনেমা না? সিনেমা তো রিয়েল লাইফ থেকে নিয়ে না। নট অলওয়েজ। আমার কাছে কিন্তু ম্যাক্সিমামটা নেই। আর আজকে একটু আগে যদি আমার বিয়েটা হয়ে যেত? আমি জানি বিয়েটা হতো না। ও, কিভাবে জানতি? শুনি। কারণ স্ক্রিপ্ট রাইটার আমাদের স্টোরিটার এন্ডিং ঠিক এইভাবে লেখেন নাই, এটি কিন্তু আমার বিশ্বাস ছিল। স্ক্রিপ্ট রাইটার? স্ক্রিপ্ট রাইটারটা কে? ওই যে দেখ, উপরে বসে যিনি আমাদেরকে নিয়ে 24/7 লিখছেন তো লিখছেন, তার থেকে বড় স্ক্রিপ্ট রাইটার কে হতে পারে বল? তুই যে মাঝে মাঝে খুব সুন্দর কথা বলিস, তুই জানিস? জানি তো। আমি কিন্তু খুব ভালো সারপ্রাইজও দিতে পারি। রিয়েলি? হ্যাঁ। যেমন? দেখতে চাস? অফকোর্স চাই। গিভ মি আ মোমেন্ট। Yes. Go for it. See the stone set in your eyes, see the thorn twist in your side. I'll wait for you. Sleight of hand and twist of fate, on a bed of nails she makes me wait, and I wait without you, with or without you, with or without you. Through the storm we reach the shore, you gave it all